এরকম করে ঘুষি মারে, লাথি মারে। আমি আমার স্ত্রী পেটের মধ্যে হাত দিয়ে দেখেছি, সন্তান যখন লাথি মারে পেটটা 1 ইঞ্চি পরিমাণ উঁচা হয়ে যায়। এরকম করে সব মানুষগুলি আমরা আমার মায়েকে ভাবে কষ্ট দিয়েছিলাম। দুনিয়ায় যখন আসার সময় হয়ে যায়, ব্যথা শুরু হয়ে গেলে, যখন দুনিয়া আসার সময় হয়ে যায়, বিজ্ঞানী আবার সেই মৌলানাকে বলে, মৌলানা সাহেব, আসার সময় মায়ের কলিজার মধ্যে সন্তান এত জোরে আঘাত করে, আঘাত করার সাথে সাথে মায়ের কলিজা ফেটে তারপরে সে দুনিয়ায় চলে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিজ্ঞানী বলেন, এই সন্তান যখন দুনিয়ায় আসে, আসার পরে সন্তান যখন কান্না শুরু করে দেয়, এই কান্নার শব্দের মধ্যে আমি এমন একটা মায়া, এমন একটা মমতা ঢুকিয়ে দিয়েছি, সন্তানের কান্না মায়ের কানে যাওয়ার সাথে সাথে এই 10 মাস 10 দিনের পেটের মধ্যে রাখার কষ্ট আর এই ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট করেছিল, আমি আল্লাহ রব্বুল আলামিন সব কষ্টগুলি ভুলাইয়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। সাবধান, বহুত মানুষ দেখছি বাবারে ভাত দেয় না, মায়েরে ভাত দেয় না, আছে না নাই? কপাল পোড়া। তোমার কামাইয়ের মধ্যে তোমার শ্বশুর শাশুড়িলে তুমি নাচানাচি করতে পারো, মায়েরে বাদ দাও না, বাবারে বাদ দাও না। তোমার মতন ডাকাত আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? বউয়ের কথায় ওঠে আর বসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষ নিজের মাকে বাদ দিয়া বউর কথায় উঠবে, বউর কথায় বসবে। এরকম মানুষ এই অঞ্চলে আছে না নাই? জোরে বলেন। সাবধান, তুমি কি কেমন পুরুষ? তোমার টাকার মধ্যে তোমার মায়ের ভাগ আছে, তোমার টাকার মধ্যে তোমার বাবার ভাগ আছে। তুমি তোমার স্ত্রী আর ছেলে মেয়েকে নিয়ে ডাটপাটে খাও, মায়ের খবর নাও না। এরকম ডাকাত এই এলাকায় আছে না নাই? সাবধান হয়ে যাও ভাই। কিয়ামতের দিন তোমার মা যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমার মার বাবা যদি তোমাকে পিরাপিরি করে শিরিক করার জন্য, আছে না নাই? অনেকের বাবা বিভিন্ন দরবার শরীফের মুরিদ, আবার সন্তানদেরকে ওইখানে নিয়ে যায়, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, তোমার মার বাবা যদি তোমাকে শিরিক করার জন্য তোমাকে পিরাপিরি করে, তোমাকে যদি হুকুম করে, তাহলে তুমি তাদের কথা শুনবা না। কার কথা? জোরে বলেন। আল্লাহর নাম নেবে তো ভয় পান কেন আপনারা? ব্যাপার কি? কার কথা? জোরে বলেন। পথ খেলো না, তাদের উদরের মধ্যে আগুন ঢুকায়া নিল। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, এতিমদের ব্যাপারে সাবধান হয়ে যাও, এতিমদের ব্যাপারে সাবধান হয়ে যাও। আমার তো ভয় লাগে, কিয়ামতের দিন যদি আমাদের সবাইকে একজন একজন করে ধরে, এই এতিমের সম্পদ আমরা কে কতটুকু বুঝায় দিছি, সবাই গ্রেফতার হয়ে যাব, ঠিক কিনা বলেন? সাবধান হয়ে যাও। ভালো সম্পদ তোমার যেমন দখল করাতে মন চায়, তোমার ভাই মারা গেছে, তোমার ভাতিজারও ওই দামি সম্পদের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। চাচাই মারা গেছে, এই জন্য সবচেয়ে দামি যে বিড়িটা, দামি যে গাছগুলি, যেখানে বেশি গাছ থাকে ওই জায়গা দিয়ে তার বাট ফালায়, আর যদি রাস্তার লাগে জায়গা থেকে এগুলি সব তার দখলে, চাচারে ভাতিজারে কোনো রকম ওই দূর জায়গায় বুঝাইয়া দেয়, কোনো রকম আর কি পিডাপিডি দিয়া বুঝাইয়া দেয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে এইরকম জ্ঞান দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم জোরে বলি আল্লাহু আকবার। এইবার তার সন্তানকে ডাকলেন, সারানকে বললেন, আমার প্রাণের ছেলে, কথা খেয়াল করেন, মূল তাফসীর শুরু হয়ে গেল। হে আমার প্রাণের ছেলে, তুমি আমার সামনে আসো। লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, খবরদার তুমি কিন্তু শিরিক করো না। শিরিক আমাদের দেশে আছে না নাই? কথা বলেন। মাজারের মধ্যে সেজদা আছে না নাই? এটা হলো শিরকে আকবার, সবচেয়ে বড় শিরিক। আরেকটা শিরকের কথা বুঝাই দেই। অনেকে অটো চালায়, সিএনজি চালায়, মোটরসাইকেল চালায়, চালায় না, ঠিক কিনা বলেন? রিক্সা চালায়, গাড়ি চালায়, আছে না নাই? চাকরি করি, ব্যবসা করি, আছে না নাই? হঠাৎ করে দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা সময় ব্যয় করে সিরিয়াল পাইছে, একটা খেপ মারবে, ঠিক তখন আজানের সময় হয়ে গেছে, আজান হয়েছে। আজান হয়ে গেলে এখন নামাজ পড়বে না খেপ মারবে? কথা মনে হয় বোঝেন নাই। আজান হয়ে গেলে খেপ মারবো না নামাজ পড়বে? যদি আপনি নামাজের দাওয়াত দেন তখন আই হায় রে ভাই, 2 ঘন্টার সময় ব্যয় করে হাওয়ায় মাত্র খেপের লাইন পাইছি আর আজান দিছে, আগে খেপ মেরে এলেন, আরে রিজিক নাই, নাউজুবিল্লাহ জোরে বলেন। ওই আর সিএনজির সিরিয়ালটাকে প্রভু বানায় দিছে, সিএনজিটার সাথে সে শিরিক করছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন। এরপরে আছে কেউ আছে মাজারে যায়। গত 2 দিন আগে দেখলাম একজন জাহাঙ্গীর নামের একজন মৌলভী সাহেব, কিছু বাচ্চারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে নিয়ে মাজারে গেছে। মাজারে যাইয়া তার মাজারের মধ্যে বাবাকে ডাকতেছে, বাবা গো, এই বাচ্চাগুলি পরীক্ষা দিবে, অনেকগুলি ছেলে মেয়ে আসছে, এরা পরীক্ষা দিবে, এদেরকে তুমি একটু দোয়া করিয়া দাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। মাজারের মধ্যে যাইয়া জাহাঙ্গীর হুজুরে বলতেছে যে বাবা আপনি দোয়া করেন তারা যেন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর হযরত লোকমান বললেন, খবরদার তুমি কিন্তু আল্লাহর সাথে শিরিক করবা না। সিদ্ধার অনেক মানুষকে দেখেছি, চন্দ্রপাড়া যায়, আত্রসি যায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার দেখছি দোলই ল্যাংড়া পাগলা দরবারে যায়, আছে না নাই? কথা কয়, আছে না নাই? শিরিক করতে মানুষ এত মজা পায়। আল্লাহ তাআলা বলে সবচেয়ে শিরিক আকবর হইল আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে সিজদা করা। ও আমার ভাই, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, এই চর্মচোখ দিয়ে আমি নিজেও দেখেছি, আমার সামনেও মানুষ একজন পীরকে সেজদা দিছে। জিন্দা পীরকে সেজদা দেয়, আবার মুর্দা পীরকে সেজদা দেয়। এরকম ডাকাত আল্লাহর জমিনে আছে না নাই? জোরে বলেন। সাবধান হয়ে যান, খবরদার শিরিক করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষদেরকে বোঝালাম, আমি তো মানুষদেরকে হুকুম করে দিয়েছি তারা যেন তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। সুবহানাল্লাহ জোরে বলেন। কার কথা? জোরে বলেন। আল্লাহ তাআলা বলতে আমি মানুষদেরকে বোঝাতে চাইলাম, সন্তানদেরকে বললাম তোমরা তোমার সন্তানদের সাথে, মায়ের সাথে ভালো ব্যবহার করো, ঠিক কিনা বলেন? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। জোরে বলি আল্লাহু আকবার।
এবার আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার মায়ের প্রতি কেন বেশি যত্নশীল হইবা? আজকের ওয়াজে মহিলারা আসছেনি। ও আমার মা, তুমি খেয়াল করে ওয়াজ শুনে যাও, তোমার জন্য আজকের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কেন তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা তুমি শোনো। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, ঠিক কি? 2টা বছর তোমাকে বুকের দুধ খাইয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, গর্ভে ধারণের বিষয় নিয়ে এক ডাক্তারের সাথে কথা হলো, আর এক বিজ্ঞানীর সাথে কথা শুরু হয়ে গেল। প্রশ্ন করা হলো, এই যে মানুষগুলি, এই বাচ্চাগুলি মায়ের পেটের মধ্যে থাকে, মায়ের কি পরিমাণ কষ্ট হয়? বিজ্ঞানীকে প্রশ্ন করা হলো, একজন মুফাসসির কেরাম প্রশ্ন করলেন। এবার বিজ্ঞানী বলেন, সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার প্রশ্ন করা হলো, বিজ্ঞানীকে প্রশ্ন করা হলো, মায়ের পেটের মধ্যে যে সন্তান থাকে তার কি পরিমাণ কষ্ট হয়? বিজ্ঞানী বলে, মাওলানা সাহেব, 6 মাস যখন বয়স হয়ে যায়, 6 মাসের আগে বাচ্চাটা একটা প্যাকেটের মধ্যে, থলির মধ্যে থাকে। 6 মাস একদিন যখন বয়স হয়ে যায়, এই সন্তানকে, এই বাচ্চাটাকে তখন 6 মাস একদিন বড় হয়ে যাওয়ার পরে এই প্যাকেটের মধ্যে থাকার মতন তার কোনো জায়গা থাকে না। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এবার সেই বিজ্ঞানী বলেন, তার এই সন্তান যে বড় হয়ে যাওয়ার পরে তার ওই থলির মধ্যে থাকার জায়গা হয় না, তখন তার পাটাকে মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। মায়ের কলিজাটাকে উঠায়া মায়ের কলিজার নিচে এই পাকে সেট করে দেওয়া হয়। প্রশ্ন করা হলো, বিজ্ঞানী, এই যে মায়ের কলিজার নিচে বাচ্চার পা ফিট করে দেওয়া হয়, মা কি কষ্ট পায় না? এবার সেই বিজ্ঞানী বলেন, মাওলানা সাহেব, 6 মাস একদিন পরে যখন যেই দিন মায়ের কলিজার নিচে এই সন্তানের পাকে সেট করে দেওয়া হয়, ওই দিন থেকে দুনিয়ায় আসা পর্যন্ত একটা নয়, 2টা নয়, এরকম 4,500 বার মায়ের কলিজার মধ্যে তিনি লাথি মারে। একটা 2টা লাথি মারে না, 4,500 বার। সন্তান যখন বিপুষ্ট হয়ে যাবে, দুনিয়ায় যখন চলে আসবে, সময় হয়ে যায়, মায়ের যখন ব্যথা শুরু হয়ে যায়, মা খুশি হয়, বাবা খুশি হয়, ঠিক কিনা বলেন? ব্যথা না হলে, ব্যথা যদি বেড়ে না যায়, করি পেটের মধ্যে বাচ্চা কি মারা গেল কিনা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা যারা বিয়ে করেছি, সন্তান যখন পেটের মধ্যে নাড়াচাড়া করে, মা কষ্ট পায়, এরপরও মা খুশি হয়, ঠিক কিনা বলে? এরকম করে ঘুষি মারে, লাথি মারে। আমি আমার স্ত্রী পেটের মধ্যে হাত দিয়ে দেখেছি, সন্তান যখন লাথি মারে, পেটটা 1 ইঞ্চি পরিমাণ উঁচা হয়ে যায়। এরকম করে সব মানুষগুলি আমরা আমার মায়েকে ভাবে কষ্ট দিয়েছিলাম। দুনিয়ায় যখন আসার সময় হয়ে যায়, ব্যথা শুরু হয়ে গেলে, যখন দুনিয়া আসার সময় হয়ে যায়, বিজ্ঞানী আবার সেই মৌলানাকে বলে, মাওলানা সাহেব, আসার সময় মায়ের কলিজার মধ্যে সন্তান এত জোরে আঘাত করে, আঘাত করার সাথে সাথে মায়ের কলিজা ফেটে তারপরে সে দুনিয়ায় চলে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিজ্ঞানী বলেন, এই সন্তান যখন দুনিয়ায় আসে, আসার পরে সন্তান যখন কান্না শুরু করে দেয়, এই কান্নার শব্দের মধ্যে আমি এমন একটা মায়া, এমন একটা মমতা ঢুকিয়ে দিয়েছি, সন্তানের কান্না মায়ের কানে যাওয়ার সাথে সাথে
এই 10 মাস 10 দিনের পেটের মধ্যে রাখার কষ্ট আর এই ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট করেছিল, আমি আল্লাহ রব্বুল আলামিন সব কষ্টগুলি ভুলাইয়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। সাবধান, বহুত মানুষ দেখছি বাবারে ভাত দেয় না, মায়েরে ভাত দেয় না, আছে না নাই? কপাল পোড়া। তোমার কামাইয়ের মধ্যে তোমার শ্বশুর শাশুড়িলে তুমি নাচানাচি করতে পারো, মায়েরে বাদ দাও না, বাবারে বাদ দাও না। তোমার মতন ডাকাত আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? বউয়ের কথায় ওঠে আর বসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষ নিজের মাকে বাদ দিয়া বউর কথায় উঠবে, বউর কথায় বসবে। এরকম মানুষ এই অঞ্চলে আছে না নাই? জোরে বলেন। সাবধান, তুমি কি কেমন পুরুষ? তোমার টাকার মধ্যে তোমার মায়ের ভাগ আছে, তোমার টাকার মধ্যে তোমার বাবার ভাগ আছে। তুমি তোমার স্ত্রী আর ছেলে মেয়েকে নিয়ে ডাটপাটে খাও, মায়ের খবর নাও না। এরকম ডাকাত এই এলাকায় আছে না নাই? সাবধান হয়ে যাও ভাই। কিয়ামতের দিন তোমার মা যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমার মার বাবা যদি তোমাকে পিরাপিরি করে শিরিক করার জন্য, আছে না নাই? অনেকের বাবা বিভিন্ন দরবার শরীফের মুরিদ, আবার সন্তানদেরকে ওইখানে নিয়ে যায়, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, তোমার মার বাবা যদি তোমাকে শিরিক করার জন্য তোমাকে পিরাপিরি করে, তোমাকে যদি হুকুম করে, তাহলে তুমি তাদের কথা শুনবা না। কার কথা? জোরে বলেন। আল্লাহর নাম নিবে তো ভয় পান কেন আপনারা? ব্যাপার কি? কার কথা? জোরে বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে বিষয় জানতা না ওই বিষয়ে আমি তোমাকে জ্ঞান দিয়েছি, ঠিক কিনা বলেন? অতএব তোমার মার বাবা যদি তোমাকে শিরিক করার কথা বলে, তাও তুমি শিরিক করতে পারবা না। তবে তোমার মার সাথে আর তোমার বাবার সাথে তুমি সদ্ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, তাদের সাথে সুন্দর আচরণ করবা, ঠিক কিনা বলেন? সাবধান করলেন, যদি মা বাবা শিরিক করতে বলে করবা না, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এইবার সারানকে হযরত লোকমান দ্বিতীয় ওসিয়ত করলেন, ও আমার ভাই, আমি তোমাদেরকে বোঝাতে চাই, আমাদের তো সন্তান আছে, আমার সন্তানগুলি কোথায় যায়? রাত 10টার সময় কেন সে বাড়িতে আসে? একদিন প্রশ্ন করলাম না? পড়ালেখার নাম বাদ দিয়া, পড়ালেখা সব বাদ দিয়া নেতার পিছনে ঘুরে ঘুরে জীবনটা শেষ করে দিচ্ছে। কোনোদিন সন্তানকে নিয়ে একটা মিটিং করলাম না, ঠিক কিনা বলেন? তুমি আর আমি বাবা হিসাবে ব্যর্থ। আজ পর্যন্ত কেউ বলতে পারবো না আমরা সন্তানকে নিয়ে মিটিং করেছি, আমার সন্তান তোমাকে এভাবে চলা লাগবে, আল্লাহর হুকুম তোমাকে মানা লাগবে, নামাজ তোমাকে পড়া লাগবে, ঠিক কিনা বলেন? সন্তানকে আমরা প্রহার করি, আঘাত করি, যদি একদিন স্কুলে না যায় এই জন্য তাকে আঘাত করা হয়, তাকে মারপিট করা হয়।
একদিন মক্তবে না গেলে আমরা মেরেছি এমন কোনো নজির নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন। স্কুলে না গেলে পিটায়, মক্তবগুলি খালি হয়ে যাচ্ছে। আর আজকের জমানায় স্কুলগুলি এমন ভাবে, কিন্ডার গার্ডেনগুলি এমন ভাবে ধরছে, সকালে বাচ্চারা মক্তবে যাবে সুযোগ নাই, ফজর নামাজের পরে তাদের ক্লাস শুরু। এটি সব ইহুদি নাসারা বেঈমানদের চক্রান্ত। তোমার সন্তানদেরকে, তোমার ছেলে মেয়েদেরকে ইসলাম থেকে দূরে সরায় দেওয়ার জন্য তারাই চক্রান্তে নেমে গিয়েছে। তোমাকে প্রথম কাজ হলো তোমার সন্তানকে দিন শিক্ষা দেওয়া, ঠিক কিনা বলেন? মক্তবে পাঠাও। আমরা যখন মক্তবে পড়াশোনা করছি মসজিদে জায়গা হইতো না, আর এখন মক্তবে 10 জন 12 জনের বেশি হয় না। তাও আবার গেলে হুজুর আমার 8টায় প্রাইভেট আছে, 7টায় প্রাইভেট আছে, ফোন দেয় হুজুর তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন। আমরা যারা ইমাম সাহেব আছি এইটা নিয়ে যে কি পেরায় আছি এটা বললে বুঝাইতে পারবো না। কোনদিন সন্তানকে বললাম না তোমাকে নামাজ পড়া লাগবে, তুমি নেতার পিছে ঘোরো না, তুমি একজন আলেমের পিছে ঘোরো, ঠিক কিনা বলেন? তুমি একজন আলেমের পিছনে সময় দাও, দুনিয়ায় তোমার কল্যাণ হয়ে যাবে, আখিরাতে তোমার কল্যাণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, হযরত লোকমান তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। সন্তানকে বললেন, যদি কোনো বিষয় যদি সরিষার দানা পরিমাণ হয়, চাই সেটা ভূগর্ভের মধ্যে শিলার ভিতরে থাকুক, শিলা মানে পাথর, পাথরের ভিতরে থাকুক, অথবা আসমানের উপরে থাকুক, অথবা জমিনের নিচে থাকুক, এই সবগুলি যিনি কিয়ামতের দিন বের করে দেখায় দিবেন তিনি কে? জোরে বলেন। তিনি তার সন্তানকে বললেন, খবরদার, সরিষার দানা পরিমাণ যদি কোনো অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, কোনো বস্তুও যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাদেরকে সেই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। ও আমার বান্দারা, তুমি এত নিজের খেয়াল আমি খালকে আমি মনে করে চলো না, নিজের খেয়াল খুশি অনুযায়ী তুমি দুনিয়াদারি করো না। আমি তোমার 2 কাঁধে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, এদের কাজ হলো তোমার গোটা জীবনটাকে ভিডিও করে দেওয়া, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ায় কোথায় যদি শুনি যে এই অঞ্চলের মধ্যে সিসি ক্যামেরা আছে, তাহলে সিসি ক্যামেরা অন আছে, এই কথাটা শুনলে আমাদের চলাফেরা সতর্ক হয়ে যায় না? যদি কোনো চোর থাকে, চুরি করার আগে চিন্তা করে সিসি ক্যামেরা আছে, ঠিক কিনা বলেন? আর সিসি ক্যামেরা লাগানোই হয় চোর ধরার জন্য, ঠিক কিনা বলেন? সিসি ক্যামেরা লাগানোই হয় অপরাধীকে ধরার জন্য, ঠিক কিনা বলেন? ও আমার বন্ধু, আমি তোমাদেরকে বোঝাতে চাই, দুনিয়ার সিসি ক্যামেরা দেখে তোমার হৃদয়ের মধ্যে ভয় ঢুকে যায়, তুমি ভালো হয়ে যাও। আর তোমার জন্মের পর থেকে তোমার কাঁধের মধ্যে সিসি ক্যামেরা ফিট করে দেওয়া হলো, তোমার আমার কাঁধের মধ্যে সিসি ক্যামেরা ফিট করে দেওয়া হলো, তোমার খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে এরকম একটা কিতাব দিবে, এরকম একটা বলিয়ম তোমার হাতে ধরায়া দিবে। এই বলিয়ম পাওয়ার পরে তুমি সেই দিন আফসোস করবা, আর সেই দিন বলবা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলি আল্লাহু আকবার। হায় আফসোস, এটি কেমন কিতাব, জীবনে একটা বদ আমল বাদ গেল না, একটা নেক আমল বাদ গেল না। রাতের আধারে মানুষের সম্পদ অন্যায়ভাবে চুরি করেছি, সেইটাও বাদ গেল না। আর দিনের কাজ, রাতের বেলা ফিঙ্গারপ্রিন্টের কাজ করে দিয়েছি, সেইটাও বাদ গেল না। জিন্দেগির সব গুনাহগুলি এই কিতাবের মধ্যে উঠে গিয়েছে। এটি কেমন কিতাব? আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার। কিতাব পড়ো, এই কিতাব পড়ে তুমি তোমার বিচার করার জন্য তুমিই যথেষ্ট। আমাকে সেই দিন কিতাব
পড়ার জন্য বলা হবে, সবাইকে সেই দিন কিতাব পড়ার কথা বলা হবে। মুফাসসিরে কেরাম বলেন, দুনিয়ায় যেমন করে সামনে হাত, দুই হাত সামনে থাকে, বাম হাতেও কাজ করা যায়, ডান হাতেও কাজ করা যায়, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যার আমল নামা বাম হাতে দিবেন, এই বুকটাকে চিরে বুকের ভিতর দিয়া হাতটাকে ঢুকায়া দিয়া এই হাতটা বাম হাতটাকে ভেঙে পিছন দিয়া বের করে দেওয়া হবে, আর ওই পিছনের মধ্যে তাকে কিতাব দেওয়া হবে। আফসোস করবে মানুষ সেই দিন সে আফসোসে কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সময় শেষ, আর বেশি সময় নাই, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার বাচ্চারা, তুমি নামাজকে কায়েম করবে। ইয়া বুনাইয়া কিমিস সালাহ, নামাজকে কায়েম করবা। আমরা যারা পিতা হয়েছি, কয়দিন আমার সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দিয়েছি। অনেক নামাজি আছে ফজরের সময় নিজে ফজর নামাজ পড়তে চলে আসে, সন্তান বাসায় ঘুমায়া থাকে, আছে না নাই? ও বন্ধু, আমি তোমাকে একটা সমীকরণ দিয়ে বোঝাতে চাই, তোমার ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, তুমি কি তোমার সন্তানকে ঘুমের মধ্যে রেখে তুমি একা বের হয়ে চলে আসবা? না, তুমি বেরে আসবে না, সন্তানকে সাথে করে নিয়ে আসবা, ঠিক কিনা বলেন? তোমার সন্তান নামাজ না পড়ে জাহান্নামের আগুনে জ্বলার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর তুমি তোমার সেই সন্তানকে এখনো সতর্ক করতেছ না। আর লোকমান তার সন্তানকে বললেন, তুমি নামাজকে কায়েম করবে। ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের জন্য আদেশ দিবে, আর অসৎ কাজ দেখলেই এটাকে নিষেধ করবে, ঠিক কিনা বলেন? অসৎ কাজ দেখলে নিষেধ করবে, এটা শুধু বর্তমানে এই দেশের মধ্যে শুধুমাত্র আলেমদের মধ্যেই আছে, আমি আর দেখি না খুঁজে। শরীফার যে ঘটনা বাংলাদেশে চলতেছে, আলেমরা ছাড়া আর কেউ প্রতিবাদ করছে আমি দেখি নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন। এই দায়িত্ব কি শুধু আলেমদের? সকল মুমিনদের, ঠিক কিনা বলেন? মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করা লাগবে, প্রয়োজনে তাদেরকে আঘাত করা লাগবে, জোর করে হলেও সন্তানদেরকে অসৎ পথ থেকে ফিরায় রাখা লাগবে, ঠিক কিনা বলেন? তোমার আমার সন্তান এই পার্টি করতে যাইয়া, দল করতে যাইয়া নামাজ তো বাদ দিছে, গাঁজা খাইতে খাইতে, ফেন্সিডিল খাইতে খাইতে জীবনটাকে তছনছ করে দিয়ে দিয়েছে, এরকম মানুষ সিদ্ধার জমিনে আছে না নাই? জোরে বলেন। সাবধান, সন্তানদের ব্যাপারে সাবধান হয়ে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলি আল্লাহু আকবার। পৃথিবীতে আমরা যে চলাফেরা করি না, চলাফেরা করার সময় অহংকার এগুলি করতে না করছে কে? জোরে বলেন। প্রধান বক্তাকে নিয়ে আসেন ভাই। এগুলি না করছে কে? এই পৃথিবীতে মানুষ, বহুত মানুষ আছে দম্ভ ভরে অহংকার করে মানুষের সামনে। আল্লাহ তাআলা বলেন, তোমার কিসের অহংকার? কি নিয়ে তুমি অহংকার করো? মরলেই তোমাকে বলা হবে লাশ, ঠিক কিনা বলেন? মরে গেলেই তোমার নাম হয়ে যাবে লাশ। হঠাৎ করে শুনবি যখন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, ঠিক কিনা বলেন? হঠাৎ করে শুনবি যখন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর।
লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। মুখের কাফন উঠায় সবাই দেখবে যে হায় হায়। লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। মুখের কাফন উঠায় সবাই দেখবে যে হায় হায়।